আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব যে একটি বাংলা বাক্য থেকে কিভাবে সাবজেক্ট বের করতে হয়, কিভাবে ভার্ব বের করতে হয়। আমরা আগের ক্লাসে শিখেছি যদি আমরা সাবজেক্ট এবং ভার্বটি বের করতে পারি তাহলে যে বাকি অংশগুলো থাকে সেটিকে ডান দিক থেকে বাম দিকে ট্রান্সলেট করলেই ইংরেজি হয়ে যায়। একটি বাংলা বাক্য থেকে আমরা সাবজেক্ট এবং ভার্ব বের করা শিখব। আমরা জানি ইংরেজি বাক্য গঠন করতে গেলে আমাদের প্রয়োজন হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন সাবজেক্ট বের করার সহজ উপায় হচ্ছে ভার্বকে আমরা প্রশ্ন করব কে, কারা বা কার। অর্থাৎ আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কে করে, কারা করে বা কার করা উচিত বা কার করা প্রয়োজন, তাহলে যে উত্তরটি আসে সেটি হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন আমরা যদি এই বাক্য থেকে সাবজেক্ট বের করতে চাই তাহলে আমরা খুব সহজেই বের করতে পারবো। এখানে ভার্ব হচ্ছে যাই। এই যাওয়াকে আমরা যদি প্রশ্ন করি যে কে যায়, উত্তর আসে আমি যাই। এই আমিটি এখানে হচ্ছে সাবজেক্ট। এখন আমরা যদি ভার্ব বের করতে চাই, সাবজেক্টকে আমরা যদি প্রশ্ন করি কি করে, কি করো বা কি করি দ্বারা, তাহলে যে উত্তরটি আসে সেটি হচ্ছে ভার্ব। এই বাক্যে আমরা সাবজেক্ট পেয়েছি আমি। এখন আমিকে যদি প্রশ্ন করি আমি কি করি, উত্তর আসে যাই। তাহলে এখানে যাইটি হচ্ছে ভার্ব। আমরা যদি সাবজেক্ট বের করতে চাই তাহলে ভার্বকে প্রশ্ন করব কে দ্বারা, কারা দ্বারা অথবা কার দ্বারা। যদি ভার্ব বের করতে চাই তাহলে সাবজেক্টকে প্রশ্ন করব কি করে, কি করো বা কি করি দ্বারা। তাহলে যে উত্তরগুলো পাবো সেটা হচ্ছে আমাদের ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব পাওয়ার পরে বাকি যে অংশটুকু থাকবে সেটিকে আমরা ডান থেকে বামের দিকে ট্রান্সলেট করব। তাহলেই আমাদের বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট হয়ে যাবে। তাহলে আই গো, আমি যাই। এরপর প্রতিদিন স্কুলে। আমি বলেছি সাবজেক্ট এবং ভার্ব পাওয়ার পরে যেটি থাকবে সেটিকে ডান দিক থেকে বাম দিকে ট্রান্সলেট করতে হবে। তাহলে স্কুলে যদি কোনো একটি গন্তব্যস্থলে যাওয়ার কথা উল্লেখ থাকে তাহলে ওই গন্তব্যস্থলের পূর্বে একটি টু বসাতে হয়। যেহেতু আমি যাব স্কুলে, স্কুল হচ্ছে আমার গন্তব্যস্থল, তাই স্কুলের পূর্বে আমরা একটি টু বসিয়ে দেব। এরপর স্কুল লিখব। তাহলে আমি স্কুলে যাই প্রতিদিন। প্রতিদিনের ইংরেজি এভরিডে। তাহলে আমি প্রতিদিন স্কুলে যাই এর ইংরেজি হচ্ছে আই গো টু স্কুল এভরিডে। এখন আমরা যদি দ্বিতীয় বাক্যের দিকে লক্ষ্য করি তাহলে এখান থেকে আমরা যদি সাবজেক্ট বের করতে চাই তাহলে ভার্বকে প্রশ্ন করব কে করে বা কারা করে, উত্তর আসে তারা করে। এই তারাটা হচ্ছে সাবজেক্ট। এখন এই তারাকে যদি আমি প্রশ্ন করি যে তারা কি করে, উত্তর আসে কাজ করে। তাহলে এই কাজ করে এটি হচ্ছে ভার্ব। সাবজেক্টও পেলাম, ভার্বও পেলাম। আমি যদি এখানে লিখি সাবজেক্ট তারা দে, কাজ করা হচ্ছে ওয়ার্ক। কোথায়? অফিসে। কোনো কিছুর ভিতরে মধ্যে বোঝালে ইন দা অফিস। যেহেতু অফিস একটি নির্দিষ্ট জায়গা তাই আমরা এখানে অফিসের পূর্বে দা বসিয়ে দিলাম। তাহলে দে ওয়ার্ক ইন দা অফিস, তারা অফিসে কাজ করে। পরের বাক্যটির দিকে আমরা যদি লক্ষ্য করি, এখন আমি যদি ভার্বকে প্রশ্ন করি কে করে, উত্তর আসে আমার চাচাতো ভাই। তাহলে এখানে আমার চাচাতো ভাই হচ্ছে সাবজেক্ট। এখন আমি যদি আমার চাচাতো ভাইকে প্রশ্ন করি
যে কি করে, আমার চাচাতো ভাই কি করে, উত্তর একটি চাকরি করে। অর্থাৎ এই করে এটি হচ্ছে ভার্ব। তাহলে আমরা এখানে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। সাবজেক্ট হচ্ছে আমার চাচাতো ভাই, এর ইংরেজি হচ্ছে মাই কাজিন। করে ডু, যেহেতু এখানে কাজিনটা হচ্ছে একজন ব্যক্তি এবং এটি থার্ড পারসন, আমি আমরা তুমি তোমরা বাদে যা আছে সব হচ্ছে থার্ড পারসন। যেহেতু মাই কাজিন একজন ব্যক্তি এবং এটি থার্ড পারসন, তাই ডাজ হবে। তাই আমরা এখানে ডাজ বসিয়ে দিলাম। তাহলে মাই কাজিন ডাজ একটি ভালো চাকরি। তাহলে চাকরির ইংলিশ হচ্ছে জব, তারপরে একটি ভালো, এ গুড। এখানে লক্ষ্য করুন, এই যে একটি ভালো, এই ভালো কথাটা কাকে মডিফাই করতেছে? চাকরিকে মডিফাই করতেছে। অর্থাৎ চাকরির বিষয়ে বলতেছে। কেমন চাকরি? ভালো চাকরি। যার বিষয়ে মডিফাই করে তার পূর্বে যেই শব্দ দ্বারা মডিফাই করা হয় সেটিকে নিয়ে আসতে হয়। যেহেতু এ গুড একটি ভালো, এটি মডিফাই করতেছে এই জবকে, তাই এখানে এ গুডটা জবের পূর্বে চলে আসবে, অর্থাৎ এ গুড জব। তাহলে আমার চাচাতো ভাই একটি ভালো চাকরি করে, এর ইংরেজি হচ্ছে মাই কাজিন ডাজ এ গুড জব। আশা করি বুঝতে পেরেছে। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।